তোমরা এবছর যারা নবম শ্রেণীতে উঠলে 2024 সাল তোমরা নবম শ্রেণীতে পড়বে, অর্থাৎ ক্লাস 9-এর জন্য সেরা আমরা পাঠ্য বইয়ের যে বুক লিস্ট সেটা আমি তোমাদের সঙ্গে প্রোভাইড করব আজকে। এর পরে তোমাদেরকে আমি আলাদা ভিডিও দেব, যে ভিডিওতে আমি তোমাদেরকে বেস্ট সহায়িকা বই ক্লাস 9-এর জন্য কোন সহায়িকাগুলো সবচেয়ে বেস্ট হবে তার ভিডিও আমি তোমাদেরকে দেব প্রতিটা সাবজেক্টের, এবং প্রতিটা ক্লাস আমরা ইন্ডিভিজুয়ালি দেবো। দেখো, নবম শ্রেণীর জন্য ইংলিশ গ্রামার, তোমরা জানো ইংলিশ টেক্সট বুক তোমাদেরকে স্কুল থেকে দেওয়া হবে, তাই ইংলিশ গ্রামার যেটা আমি আমার সাবজেক্ট হিসেবে আমার মনে হয়েছে এই তিনটে বই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আলটিমেট ইংলিশ ডক্টর জোসেফ প্রান্তিক থেকে প্রকাশিত যে বইটা, সেই বইটা দেখো, প্রান্তিকের কিন্তু দুটো কোম্পানি আছে, ঠিক আছে? প্রান্তিকের কিন্তু দুটো কোম্পানি আছে, তোমাকে একটা হচ্ছে প্রান্তিক প্রকাশনী এবং আরেকটা হচ্ছে প্রান্তিক। এখন তোমাকে কিন্তু বুঝে নিতে হবে, তাই আমি বললাম আলটিমেট ইংলিশ ডক্টর জোসেফ যে বইটা, মানে আরও লেখকের নাম আছে, তোমরা একটু দেখে নেবে, প্রান্তিক থেকে প্রকাশিত এই বইটা তোমরা প্রত্যেকে নেবে। এখানে বিশেষত্ব হচ্ছে তোমরা টেক্সচুয়াল পার্টটাও কিন্তু অনেক ভালোভাবে পেয়ে যাবে। তাহলে ছোটা প্যাকেট বাড়া ধামাকা, অনেকের ক্ষেত্রে নোটস বই না কিনলেও চলবে। আলটিমেট ইংলিশ এই বইটা যদি কেনো, ডক্টর জোসেফের প্রান্তিক প্রকাশনী থেকে যেটা বেরিয়েছে। স্মার্ট ইংলিশ গ্রামার, পারুল প্রকাশনীর স্মার্ট ইংলিশ গ্রামার বইটা দুর্দান্ত বই, রাইটিংয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, সমস্ত বিষয়ই খুব ভালো করে আছে। এই দুটো বইকে কোনোটাকে কম বেশি করে রাখা কিন্তু যাবে না। প্রান্তিক এবং স্মার্ট ইংলিশ দুটোই বই কিন্তু খুব ভালো। 3 নম্বরে হিডেন ট্রেজার বইটা গ্রামারের দিক থেকে, শুধু গ্রামার অংশটা এখানে আছে, টেক্সচুয়াল পার্টটা তেমনভাবে অতটাও ফলপ্রসূভাবে নেই আমার মনে হয়েছে। বাংলা তোমরা জানো টেক্সট বুক তোমাদেরকে স্কুল থেকে দেওয়া হবে, সেই সঙ্গে তোমাদের যে সহায়ক পাঠ, নাটক, সেগুলো তোমাদেরকে স্কুল থেকে দিয়ে দেওয়া হবে। এবার বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমাদের সাবজেক্টের টিচার যেটা বলেছে সেটা হচ্ছে রায় ও রায়, সাতরা পাবলিকেশন, বানানটা একটু ভুল হয়েছে, দুঃখিত। রায় ও রায়ের লেখা সাতরা পাবলিকেশনের বইটা তার কাছে প্রথম পছন্দ। দ্বিতীয় পছন্দ হিসেবে তিনি রেখেছেন ডক্টর অমল পালের ছায়া প্রকাশনীর বইটা। এছাড়াও অন্যান্য বই আছে, বুক ইন্ডিয়ার বই আছে, তিনি বলেছেন বুক ইন্ডিয়ার বই বা প্রান্তিক প্রকাশনীর যে বাংলা ব্যাকরণ বই করেছে সেটাও কিন্তু দুর্দান্ত করেছে, ভালো করেছে, তোমরা নিতে পারো। তার কাছে এই দুটো বই পছন্দ হয়েছে, অন্য বইগুলো তিনি বলেছেন যে কোনো বই তোমরা নিতে পারো। ইতিহাসের জন্য শচীন্দ্রনাথ মণ্ডল দ্বীপ প্রকাশনের বইটা প্রথম পছন্দে রেখেছেন। এছাড়াও আরও একটা বই বলেছেন, এই দুটো বই যে কোনো একটা নিলেই চলবে, যারা যেটা মনে করবে সেটা নেবে। অনেকের স্কুলের বুক লিস্টের সঙ্গে আমাদের বুক লিস্ট মিলবে না, তো তোমাদের স্কুলে বুক লিস্ট অনুযায়ী যে বইটা আছে সেই বইটা বাদ দিয়ে এখান থেকে যে কোনো একটা বই তোমরা কিনে নেবে। এবার দেখা গেল যে আমরা বুক লিস্টে যেটা দিয়েছি তোমাদের স্কুলের বুক লিস্টে হয়তো সেটাই আছে, তাহলে ওইটা বাদ দিয়ে তুমি আর একটা এক্সট্রা কিনে নিতে পারো। কী হবে? এ.কে.এম. শরীফুজ্জামানের লেখা, এ.কে.এম. শরীফুজ্জামান, এটাও প্রান্তিক প্রকাশনী থেকে, ঠিক আছে? প্রান্তিকে দুটো বই, প্রান্তিক প্রকাশনী, তোমরা লেখকের নাম বলে নেবে। এরপরে ভূগোল, আধুনিক ভূগোল ও পরিবেশ, রণজিৎ গোরাং, প্রান্তিক প্রকাশনী, তোমরা বলে নেবে রণজিৎ গোরাংয়ের বইটা। সেই সঙ্গে সেকেন্ড চয়েস ভূগোলের শিক্ষকের, সেটা হচ্ছে আধুনিক ভূগোল ও পরিবেশ, যুধিষ্ঠির হাজরা, বুক ইন্ডিয়ার বই। ভৌতবিজ্ঞানের জন্য প্রথম পছন্দ, এর চেয়ে কোনো বিকল্প নেই, এমনটাই জানিয়েছে ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষ, ভট্টাচার্য ব্রাদার্স। দ্বিতীয় চয়েস হিসেবে তিনি রেখেছেন সাতরা পাবলিকেশনের বইটা, এবং তৃতীয় চয়েস হিসেবে তিনি রেখেছেন নবভারতী প্রকাশনীর বই। এরপরে জীবনবিজ্ঞান এর জন্য জীবনবিজ্ঞান ও পরিবেশ নামে বইটা বের হয়। প্রথম পছন্দ, যারা খুব ভালো স্টুডেন্ট তাদের বলবো যে তোমরা শুভ্রনীল চক্রবর্তীর লেখা বইটা কিনবে। যারা প্রথম সারির স্টুডেন্ট তারা অবশ্যই শুভ্রনীল চক্রবর্তী ছায়া প্রকাশনীর বইটা তোমরা কিনবে। 2 নম্বর আমি বলবো যে তোমরা যারা রেফারেন্স বুক হিসেবে একটা বইকে সাইডে রাখতে চাইছো তারা কিনবে চট্টোপাধ্যায় মাইতি পাত্র, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা কিনে নিতে পারো। এছাড়াও মণ্ডল বসু প্রান্তিক প্রকাশনী, তাহলে তোমাদের 3টে বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা বই নিতে পারো, ঠিক আছে? যারা একটু দুর্বল স্টুডেন্ট, মানে যারা একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, তাদের বলবো আমি মণ্ডল বসু প্রান্তিক প্রকাশনীর বইটা তোমরা নিতে পারো। শুভ্রনীল চক্রবর্তী যারা দুর্দান্ত
রেজাল্ট করতে চায়, যারা খুব ভালো স্টুডেন্ট, প্রথম সারির ছাত্র, তাদের বলবো ছায়া প্রকাশনী নিতে, এবং তাদেরই আমি বলবো দুটো বই রাখতে। সেটা আরেকটা হচ্ছে পারুল প্রকাশনীর বই। তাহলে যারা দুর্বল ছাত্র, যাদের শুধু বলবো প্রান্তিক প্রকাশনীর বইটা নেবে, যারা একটু পড়াশোনায় ভালো স্টুডেন্ট, তাদের বলবো ছায়া প্রকাশনী বইটা নিতে। মানে আমি নই, আমাদের সাবজেক্ট টিচাররা এটাই তোমাদেরকে সাজেস্ট করেছে। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 9-এর জন্য বেস্ট যে তোমাদের বুক লিস্ট সেটা। এখন এবার অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার আমাদের ভূগোলের জন্য মানচিত্রের কী বই নিব? দেখো, ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য তোমাদেরকে আমি বলবো, ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য রণজিৎ গোরাং অর্থাৎ প্রান্তিক প্রকাশনী থেকে যে বইটা বের হয় সেটা তোমরা নিতে পারো, বা যুধিষ্ঠির হাজরা বুক ইন্ডিয়ার যে ম্যাপ পয়েন্টিংয়ের বই সেটা তোমরা কিনতে পারো। তাহলে আমরা তোমাদেরকে নেক্সট ভিডিওতে সেরা সহায়িকা বই নিয়ে আমরা আলোচনা করব, কোন বইগুলো সেরা, তুমি কোনটা নেবে, কোন ধরনের ছাত্ররা কোনটা নেবে, সে অনুযায়ী আমরা তোমাদেরকে আলোচনা দেবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ।